আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শ্রোতাগণ, আপনাদের একটা জিনিস বলতে চাই। অনেকেরই মনে হয়তো ভাবনা রয়েছে, ধারণা রয়েছে যে কে সরকার গঠন করলে মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, মুসলিমদের লাভ হবে তথা মুসলিমদের ক্ষতি হবে না। আপনারা যদি এটা জানতে চান, আমি 100% সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেব। আমি নাম করব না, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক বা মিম, যে কোনো সরকার বা তৃণমূল কংগ্রেস, বিজেপি, কারো নাম আমি করব না। তবে আমি কিছু ইস্যু দিয়ে যাব। অবশ্যই আপনি ধ্যান মন দিয়ে আমার কথাগুলি শুনে যাবেন। অবশ্যই আপনি বুঝতে পারবেন কোন সরকার এলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। প্রথম কথা, বিশেষ করে যারা মুসলিম তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা আপনারা পশ্চিম বাংলার বুকে সুখে শান্তিতে বাস করতে পারবেন, এটা প্রথমে খেয়াল রাখবেন। দ্বিতীয়, আপনি মুসলিম হিসেবে আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী যত রকম ইবাদত আছে সেই ইবাদতগুলি যেন আপনি করে যেতে পারেন। সেই ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি রাখা, যাবতীয় সুন্নত আপনি ঠিক টাইম মতো করে যাচ্ছেন, কোনো রকম অসুবিধা হচ্ছে না, যে সরকার এলে আপনার ইবাদতে বাধা দিচ্ছে না, এইটা খেয়াল করে যাবেন। তৃতীয়ত হলো যে আপনি মুসলিম হিসেবে আপনি হালাল পশু, আপনি যা রুচি বোধ করেন তা খেয়ে যান। মাছ, মাংস, ডিম, যাবতীয় আপনি রুচিমতো আপনার খাবার খেয়ে যান। কিন্তু কোন সরকার এলে আপনাকে সে খাবারে বাধা দেবে না, এটা আপনি খেয়াল করে যাবেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল করলে আপনি বুঝতেই পারবেন যে সেকুলার বলে যে দল বলে সমস্ত ধর্মের মানুষকে সুখে শান্তিতে বাস করতে দেবো, খেতে দেবো, পড়তে দেবো, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে আমরা স্বাধীনতা দেব, আপনি তাকে সমর্থন করবেন। বিশেষ করে আমরা একটু খেয়াল করব, আর কিছুদিন বাদে ঈদুল আজহা তথা একটা পশুকে আল্লাহর নামে উৎসর্গ করতে হয়। আমরা যেখানে বসবাস করি আমাদের চয়েস মতো একটা হালাল পশু আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই পশুগুলির মধ্যে উট হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক বা গরু, এছাড়াও আমরা হালাল পশু খাই, যেমন মোষ খাই, আর অন্যান্য যেগুলি হালাল পশু সেগুলি খেয়ে থাকি। তো এই হালাল পশু খাওয়ার ব্যাপারে যে বাধা দেবে না, যে নিষেধ করবে না, আপনি তাকেই চয়েস করবেন। এছাড়াও আপনার ইবাদতের ক্ষেত্রে উঠা বসা, চাল চলন, যাবতীয় সুন্নত পালনের ক্ষেত্রে যে সরকার বাধা দেবে না, আপনি তাকেই চয়েস করবেন। আপনি যদি জেনে শুনে যে মুসলিমদের উপর কষ্ট দেখ, মুসলিমদের নির্যাতন করুক, মুসলিমদের জ্বালাতন করুক, মুসলিমদের স্বাধীনতাটা হরণ করুক কেড়ে নেন, সেই দলকে সাপোর্ট করেন, অবশ্যই আপনি গুনাহগার হবেন। মুসলিমদের পক্ষে বর্তমানে কোনো রাজনৈতিক দলই 100% এখন আমাদের সুখ সুবিধা দিতে চায় না বা দিতে পারছে না, পারবে না। তো আপাতত কেউ 10 কিল মারছে, কেউ 5 কিল, কেউ 2 কিল। আপনি 10 কিল খাওয়ার থেকে 5 কিল খাওয়া ভালো, 5 কিলের থেকে 2 কিল খাওয়া ভালো। তো যাই হোক, বেশি পরিমাণের কষ্ট পাওয়ার থেকে কম পরিমাণে কষ্ট পাওয়াটাও ভালো, এটা কথা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। তো বর্তমান সময়ে চলছে সরকার গঠনের সময়। আমরা যারা মুসলিম আমাদের চয়েস মতো সরকার গঠন করব। তো সর্বপ্রথমে নিজেদের পকেটবাজি খেয়াল করব না, নিজের দুনিয়ার মানে স্বার্থ হাসিলের খেয়াল করব না, যাতে করে আমাদের ধর্মের, আমাদের মুসলিম সমাজের, আমাদের মুসলিমদের কিভাবে উপকার হয়, সেবা হয়, কিভাবে স্বাধীনতা ফিরে আসে, শান্তি ফিরে আসে, সেই জিনিসটা খেয়াল করে আমরা অবশ্যই সকলেই সেই সরকারকে সমর্থন করব। ও আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে আমি কোনো নাম করে কোনো দলের পক্ষে আপনাকে সাপোর্ট করতে বলিনি। তবে বলছি যে দলই হোক না কেন, যে রঙিন কালারই হোক না কেন, মুসলিম সমাজকে, মুসলিম ধর্মকে, মুসলমানদেরকে স্বাধীনতা দেবে যাবতীয় ক্ষেত্রে তাদেরকে সমর্থন করাটা উচিত বা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।